আপনি যে দৃশ্যগুলো দেখতে চলেছেন এগুলো কোনো সায়েন্স ফিকশন মুভির অ্যানিমেশন কিংবা এডিটিং নয়। এগুলো আমাদের এই পৃথিবীর বাস্তব কিছু দৃশ্য। কিন্তু ক্যামেরা যদি এই দৃশ্যগুলো ধারণ না করতো, তবে আপনি বা আমি কেউ কি বিশ্বাস করতাম যে পৃথিবীর বুকে এমন কিছু থাকা সম্ভব? আপনি কি কখনো এমন ঝর্ণা দেখেছেন যা দিয়ে পানির বদলে টকটকে লাল রক্ত ঝরে? কিংবা এমন কোনো পাথরের কথা শুনেছেন যা মরুভূমির বুকে নিজে নিজেই মাইলের পর মাইল হেঁটে বেড়ায়? অবাক করার বিষয় হলো, আধুনিক বিজ্ঞান আর পৃথিবীর বাঘা বাঘা বিজ্ঞানীরাও আজ পর্যন্ত এই জায়গাগুলোর কোনো নিখুঁত ব্যাখ্যা দিতে পারেনি। আজ আমরা জানবো পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এমন 5টি অদ্ভুত প্রাকৃতিক রহস্য যা আপনার চোখ আর বুদ্ধি দুটোকে স্তব্ধ করে দেবে। আর হ্যাঁ, 4 নম্বর রহস্যটি দেখার পর আপনার মনে হবে আমরা বোধহয় কোনো ভিন্ন গ্রহে বসবাস করছি। তাই নিজের অজান্তেই যাতে কোনো অংশ মিস না হয়ে যায়, সেজন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম রহস্যটি লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শীতল স্থান বরফে ঢাকা অ্যান্টার্কটিকায়। 1911 সালে একদল অভিযাত্রী এই বরফের মহাদেশে ঘুরতে গিয়ে হঠাৎ ভয়ে স্তব্ধ হয়ে যান। তারা দেখেন মাইলের পর মাইল সাদা বরফের বুক চিরে তীব্র গতিতে বের হয়ে আসছে টকটকে লাল রক্তের পানি। প্রথম দেখায় যে কারো মনে হবে বরফ কেটে যেন তাজা রক্ত বের হচ্ছে। শুরুর দিকে স্থানীয় মানুষেরা একে কোনো ভৌতিক কাণ্ড বা অভিশাপ বলে মনে করত, কিন্তু বিজ্ঞানীরা যখন এখানে গবেষণা শুরু করলেন তখন রহস্য আরো ঘনীভূত হলো। জানা গেল এই বরফের প্রায় 1500 ফুট নিচে রয়েছে একটি বিশাল প্রাচীন হ্রদ, যা গত 20 লাখ বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যখন এই অতিরিক্ত লবণাক্ত আর আয়রন সমৃদ্ধ পানি কোনোভাবে বরফের ফাটল গলে অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন এটি মুহূর্তের মধ্যে মরিচা পড়ার মতো লাল রং ধারণ করে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। মাইনাস তাপমাত্রাতেও এই পানি কিভাবে জমে বরফ হয়ে যায় না এবং ঠিক কোন অলৌকিক শক্তিতে এটি প্রতিনিয়ত বাইরে বেরিয়ে আসছে, তার নিখুঁত গাণিতিক উত্তর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেনি। ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি আগুন নেভানোর সবচেয়ে বড় অস্ত্র হলো পানি, কিন্তু আমেরিকার নিউ ইয়র্কের একটি বনে গেলে আপনার এই চিরন্তন ধারণা সম্পূর্ণ বদলে যাবে। এই ঝর্ণাটির নাম ইন্টারনাল ফ্লেম ফলস। এখানে একটি মাঝারি আকারের ঝর্ণা উপর থেকে নিচে পড়ছে, আর ঠিক সেই পানির ঝাপটার মাঝখানে জ্বলজ্বল করছে একটি জীবন্ত আগুনের শিখা। প্রবল পানির ঝাপটা কিংবা তীব্র ঝড় বাতাস কোনো কিছুই এই আগুনকে আজ পর্যন্ত নেভাতে পারেনি। শত শত বছর ধরে এই আগুন এভাবেই জ্বলছে। বিজ্ঞানীদের মতে এই পাথরের তলদেশ থেকে প্রাকৃতিকভাবে এক ধরনের ইথেন ও প্রোপেন গ্যাস নির্গত হয়, যা এই আগুনকে জ্বালিয়ে রাখে। কিন্তু আসল রহস্য হলো এই গ্যাসটি মাটির নিচে ঠিক কিভাবে তৈরি হচ্ছে বা এর শেষ সীমানা কোথায়, তার কোনো উৎস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। প্রকৃতি যেন নিজেই এখানে একটি অনন্তকালের গ্যাসের লাইন অন করে রেখেছে। সাধারণত ঝড় বৃষ্টির সময় আমরা আশেপাশে 2-1টি বজ্রপাত দেখলেই ভয়ে ঘরের কোণে লুকিয়ে পড়ি। কিন্তু কেমন হবে যদি আপনার মাথার উপর প্রতি মিনিটে অন্তত 28 থেকে 30 বার তীব্র বজ্রপাত হতে থাকে? তাও আবার 1 বা 2 মিনিট নয়, একটানা ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর। ভেনিজুয়েলার কাতাতুম্বো নদী যেখানে সে মার্কাইবো হ্রদে মিশেছে, সেখানকার আকাশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় লাইটিং শো। এখানে বছরে প্রায় 260 দিনই রাতভর ভয়ঙ্কর ঝড় হয়, আর প্রতি রাতে একটানা 10 ঘন্টা ধরে হাজার হাজার ভোল্টের বজ্রপাত পড়তে থাকে। হিসাব করলে দেখা যায় বছরে এখানে প্রায় 12 থেকে 16 লক্ষ বার বজ্রপাত হয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর গা শিউরে ওঠা তথ্যটি কি জানেন? এই বজ্রপাতের কোনো শব্দ হয় না। দূর থেকে দেখলে মনে হবে আকাশ জুড়ে শুধু আলোর খেলা চলছে, কিন্তু চারপাশ একদম নিস্তব্ধ। আশেপাশের পাহাড়ের বাতাস আর হ্রদের মিথেন গ্যাসের কারণে এটি হয় বলে ধারণা করা হলেও এই নিখুঁত সাইকেলটি কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে 1 সেকেন্ডের জন্য ব্রেক না নিয়ে চলছে, তা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য। এবার আসা যাক আমাদের সেই মূল রহস্যে, যা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি অভিশপ্ত আর মৃত উপত্যকা, যেখানে মাইলের পর মাইল শুধু শুকনো মরুভূমি, আর এই মরুভূমির বুকেই ঘটে চলেছে পৃথিবীর সবচেয়ে অবাস্তব ঘটনা। এখানে শত শত ভারী পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজেই চলাফেরা করে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এই পাথরগুলোর ওজন কখনো কখনো 300 কেজি বা তার চেয়েও বেশি হয়। মজার ব্যাপার হলো আজ পর্যন্ত কোনো মানুষ বা ক্যামেরা এই পাথরগুলোকে সরাসরি নড়তে দেখেনি, কিন্তু প্রতি বছর গবেষকরা গিয়ে দেখেন পাথরগুলো তার আগের জায়গা থেকে অনেক দূরে সরে গেছে এবং মাটির বুকে তাদের চলার একটি স্পষ্ট দাগ রেখে গেছে। দশকের পর দশক মানুষ ভাবতো এটি কোনো অলৌকিক শক্তি বা এলিয়েনদের কারসাজি। পরবর্তীতে বিজ্ঞানীরা জিপিএস ট্র্যাকার লাগিয়ে একটি তত্ত্ব দেন। শীতকালে এই মরুভূমিতে যখন হালকা পানির স্তর জমে পাতলা বরফ হয়ে যায়, তখন তীব্র বাতাস এই ভারী পাথরগুলোকে পিচ্ছিল বরফের উপর দিয়ে আস্তে আস্তে ঠেলে নিচে নিয়ে যায়। তবে এই থিওরি দেওয়ার পরেও একটি বড় প্রশ্ন থেকে যায়। কিছু পাথরের ট্র্যাক বা দাগ সোজা না হয়ে হঠাৎ মাঝপথে একদম 90 ডিগ্রি কোণে বেঁকে গেছে।
তীব্র বাতাস একটা ভারী পাথরকে হঠাৎ সোজা থেকে সম্পূর্ণ কোনাকুনি কিভাবে ঘুরিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর আজও মরুভূমির বুকে চাপা পড়ে আছে। তালিকার সর্বশেষ এবং সবচেয়ে বড় রহস্যটি দেখতে হলে আমাদের চলে যেতে হবে পৃথিবী ছেড়ে মহাকাশে। কারণ সাহারা মরুভূমির ঠিক মাঝখানে এমন একটি জিনিস রয়েছে যা মাটিতে দাঁড়িয়ে কখনোই বোঝা সম্ভব নয়। 1965 সালে যখন নাসার মহাকাশচারীরা প্রথম মহাকাশে যান, তারা পৃথিবীর দিকে তাকিয়ে হঠাৎ শিউরে ওঠেন। তারা দেখেন সাহারা মরুভূমির বুক থেকে একটি বিশাল চোখ মহাকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এটিকে বলা হয় রিচার্ড স্ট্রাকচার বা আই অব দ্য সাহারা। প্রায় 40 কিলোমিটার চওড়া এই বৃত্তাকার নকশাটি দেখতে হুবহু একটি মানুষের চোখের মণির মতো। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল, কিন্তু বহু খোঁড়াখুড়ি করেও মাটির নিচে কোনো উল্কার অবশিষ্টাংশ পাওয়া যায়নি। অনেকে আবার মনে করেন এটি হয়তো সেই হারিয়ে যাওয়া প্রাচীন রহস্যময় শহর আটলান্টিস, যার বর্ণনা গ্রিক দার্শনিক প্লেটো হাজার বছর আগে দিয়েছিলেন। কারণ প্লেটোর দেওয়া আটলান্টিসের বৃত্তাকার গঠনের সাথে এই চোখের হুবহু মিল রয়েছে। এটি কি কোনো অতিমানবিক সভ্যতার তৈরি, নাকি প্রকৃতির কোনো অদ্ভুত খোদাই? তা আজ পর্যন্ত পৃথিবীর অন্যতম বড় একটি অমীমাংসিত রহস্য। প্রকৃতির এই 5টি চরম রহস্যের মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর লেগেছে? সাহারার চোখ, নাকি নিজে নিজেই হেঁটে বেড়ানো পাথর? ঝটপট নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে দারুণ সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। খোদা হাফেজ।